আপনারা এই নির্বাচনের আগে স্পেসিফিক্যালি কোন পজিশনে দাঁড়িয়ে আছেন? আপনাদের আহ্বান টুয়ার্ডস যারা তৃণমূলের সাপোর্টার আছে তাদের কাছে কি, আর আপনাদের আহ্বান যারা বিজেপির সাপোর্টার আছে তাদের কাছে কি, যাদের ভোটটা আপনারা পেয়ে আবার জিততে চেষ্টা করবেন? প্রথম কথা আমি আপনাকে বলেছি, তাহলে বামপন্থাই কিন্তু পশ্চিমবঙ্গে মূল হচ্ছে যে নির্ণায়ক শক্তি। সিপিআইএম সম্পর্কে মানুষের কিন্তু এটা বদ্ধমূল ধারণা, এবং এটা কিন্তু হচ্ছে সঞ্জাত আছে পশ্চিমবাংলার মাটিতে, যে সেটা হচ্ছে যে লাল ঝান্ডা নিয়ে লড়াই করে। অনেক রাজনৈতিক লাল ঝান্ডার দল আছে, কিন্তু বামপন্থীদের পশ্চিমবাংলাতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে এক নম্বর দলই হচ্ছে মূল দল সিপিআই। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। ভোটার কিন্তু একদম কারো সিন্ধুকে রাখা হচ্ছে যে সম্পদ কিন্তু না। এক সময় আমরা 50-52 এরকম ভোট পেয়েছি, বিজেপি কতটুকু ভোট পেয়েছে, তৃণমূল কতটুকু ভোট পেয়েছে। তাহলে এই যে ভোটার যে পরিবর্তিত হয়েছে, এটাই তো হচ্ছে আসলে আমাদেরকে যেতে হবে এই জায়গাটা থেকে। তাহলে ভোটার অনেক কিছু বিষয়কে হচ্ছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছে। কমিউনাল রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, বাইনারি হচ্ছে যে একটা ফ্যাক্টর হয়েছে, এটাকে অস্বীকার করতে পারে না। ধরুন আমি বামপন্থী, রাম রহিমের ঐক্য চাই, কিন্তু মমতা বা মোদির কাছে তো সেই দায়বদ্ধতা নেই, বিজেপি বা তৃণমূলের কাছে। ফলে আমাকে এই কথাটা আমাকে বলতে হবে, কারণ আমি এটা বিশ্বাস করি। ভোটের রাজনীতিতে আমি হেরে যেতে পারি, আমাদের ভোট কম হয়েছে, সেটা জেনেও কিন্তু আমরা এই ধরনের কমিউনাল রাজনীতির পথে হাঁটি। আমরা জানি যে একদিন সূর্যের ভোর হবেই, ফলে আমাদের সময় লাগছে, কিন্তু আমরা কিন্তু বিস্মৃত হইনি। আমরা কিন্তু রাস্তায় থেকেছি, লকডাউন থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমরা রাস্তায় থেকেছি। আমাদের কাছে, মানুষের কাছে অন্ততপক্ষে লোকে বোঝে যে দেখুন, অক্সিজেন সিলিন্ডারটা রাত্রিরে প্রয়োজন, রক্ত দিতে যাওয়ার প্রয়োজন, এটা কিন্তু লোকে প্রথমে বামপন্থীদেরই খোঁজে।